হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি উৎসুস। আমি সুষমা চলে এসেছি আরও একটি ব্লগ নিয়ে। তো আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন বাজে বিকেল 4টে, আর এখন আমরা বেরোচ্ছি একটু ঘুরু করতে। আমরা বলতে আমি আর শ্রেয়ান। আর কোথায় যাচ্ছি সেটা না হয় একটু পরেই বলি। তো আজকে আমি দেখো পরে নিলাম একটা চুড়িদার, ভেবেছিলাম শাড়িটা পরবো, তো শাড়ি আর পরলাম না, যেহেতু সব বান্ধবীরা মিলে আমরা একটু বেরোচ্ছি, তো তার জন্য আমি চুড়িদারই পরলাম। আর এই যে শ্রেয়ান একদম রেডি হয়ে গেছে। আর সব বান্ধবীরা বলতে আমরা যাচ্ছি, সব পেয়েছি আসর থেকে, প্রায় 8-10 জন মিলে। এই যে আমরা এখানে আসরের সামনে দাঁড়িয়ে আছি, আসর মাঠের সামনে আমাদের বিনা ম্যাডাম আর 2-3 জন বান্ধবী মিলে। আর রানীর মা আমার যা গেছে আরও একটা বান্ধবীকে বাড়ি থেকে ডাকতে, যে ওর আসতে দেরি হচ্ছে, আমাদের সবার এখানে মিট আপ করার কথা ছিল। সব মিলে আমরা এখন 8 জন মা মিলে যাচ্ছি, আর আমাদের ছানাপোনারা। তো তার জন্য আমরা 2টো টোটো নিয়েছি। আর এই টোটোতে হচ্ছে আমরা 4 জন মা, আর আমাদের 3 জন মা, আমাদের আরেকজন বিনা ম্যাডাম আছে, আর আরেকটা টোটোতে আছে আরও 4 জন মা। তো বেশ হাসি মজা গল্প করতে করতে যাচ্ছি। আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয়, আর যাওয়ার সময় এখান থেকে 2 রকমের একটু মিষ্টি নিয়ে নিলাম। আর টাকা পয়সার হিসাব সে তো সবাই মিলে ভাগাভাগি করেই দেব। আর এখানে দেখো শ্রেয়ানও কিছু খেতে খুঁজছিল, আসলে 2 দিন ধরে শ্রেয়ানের খুব পেটে ব্যথা, সেই কারণে ওকে আর কিছু কিনে দিইনি। আমরা সবাই এখন যাচ্ছি, দেখো এইমাত্র মিষ্টি কেনা হলো, এবার আমরা রওনা হচ্ছি। এই হলো সেই গন্তব্যস্থল যেখানে আমাদের আসার কথা। আমাদের আসরের যে সেক্রেটারি রেবাদি, আমরা আজকে তার বাড়িতে এসেছি তার অপূর্ব সুন্দর বাগান পরিদর্শন করতে, আর ছোট্টখাটো একটা ট্রিপ বলতে পারো তার তরফ থেকে আমাদের জন্য। আমি এগুলো মোবাইলে দেখি না, আমি বললাম না শুধু আমার ফুল গাছ দেখার এত শখ। এই দরজা লাগিয়ে দাও। হ্যাঁ দরজা না হলে আবার ছাগল খুব ভালো লাগে, সবাই এসছো, খুব ভালো লাগবে। তুমি ডেকেছো, আমরা আসবো না তাই আপনি যা ফোনে দিয়ে যাবে। ওটা আপনাদের নয়, কয়েকজনকে তো বারবার আমি মনেই করি ও ফোন করে করে দিলাম। গাছ হচ্ছে একটা শখের জিনিস। আসলে কি আমার বাবাও তো খুব গাছের ইয়ে ছিল না। মিনা কি সুন্দর শাড়ি পরেছে, মিনাকে ভালো শাড়ি পরতে দেখি না, না কি সুন্দর শাড়ি পরেছে, খালি হ্যাঁ এই হচ্ছে ছাদ বাগান। এইটা দেখার আগ্রহে এত দূর থেকে আমার আসা। কি বলছো, ও বাবার মতন হয়েছে, বাবা বিশাল লাজুক তো। কি সুন্দর ছাদ বাগান। হ্যাঁ, এরকম ছাদ বাগানে আসলে মনটা একদম ভরে যায়। আর এদিকে আমাদের সব মেয়েদের দল। অনেকক্ষণ ছাদে থাকার পরে এবার আমরা এলাম ঘরের ভেতরে, কারণ প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো। আর এবার আমরা এখন ঘরে বসে আছি, সবাই অনেক গল্প টল্প করা হচ্ছে। আর জানো তো, তোমাদের একটা কথা বলার ছিল, সেটা হলো এই যে ছাদ বাগান, এই ছাদ বাগান পরিদর্শন করতে এসেছিলেন কিন্তু গ্রিন ফ্রেন্ডস থেকে। তো গ্রিন ফ্রেন্ডস থেকে ইউটিউবার, সেটা হয়তো তোমরা অনেকেই জানো, গাছ পরিদর্শন করে। তারপরে সেখান থেকে দিদির ডাক যায় কলকাতাতে, আর সেখান থেকেও তিনি পুরস্কার পান। তো এইসব গল্প শুনতে ভালো লাগে, তেমন দেখতেও ভালো লাগে। আর আমাদের আসতে না আসতেই প্রথম কাপে চুমুক দেওয়া হয়ে গেল। এখানে ছিল সেরা কফিটি। আচ্ছা, আপনি বলুন, আপনার দাঁত ভাঙার পর কেমন লাগছে? দাঁত ভাঙিনি, দাঁতকে ঢুকিয়ে দিয়েছি। আর যদি কিছু হয়ে যেত আপনি দায়িত্ব নিতেন তো সম্পূর্ণরূপে? দাঁত ভাঙার পর কেমন লাগে?
শুধু কিন্তু কফিতেই থেমে থাকেনি, এখানে দেখো বাচ্চাদের জন্য রেবাদে আয়োজন করেছে চাউমিন, আর বেশ ভেজিটেবল চাউমিন, শাকসবজি দিয়ে সম্পূর্ণ ভর্তি। আর ওদিকে ওনার মেয়ে দেখো কি সুন্দর করে দই বড়া সাজাচ্ছে, ডেকোরেশনটা কিন্তু অসাধারণ হয়েছে। না ভালো, এটা সবার নেবে না। কেন নির্জরা নেবে না কেন? যাও তুমি রং বল, সাজানো বল, জ্যাং বল সব আমার। হ্যাঁ ওইখানে কাঠি চামচ দেওয়া আছে না। আস্তে আস্তে আমরা খাচ্ছি, আপনি তো খাবেন না মনে হয় সব। না না বাবু উনি তো গ্যাসে হচ্ছে নে বলেছে। হ্যাঁ না মশলা কোন তুলেননি তুমি বানিয়েছো না বেটা কেনা কেনা। হ্যাঁ প্লেটটা তুলে নে, দেখ গাছিয়ে নে, খেতে না। আমি বসবো না, কারণ মুখটা নিচু কর না, তাহলে তো হবে। খাওয়া দাওয়া মন ভালো করে সব থেকে ভালো বিরাট শাড়ি পরেছে। আজকের মতো এখানেই সমাপ্ত। ভালো মতো দারুণ ঘুরলাম, বাড়িটা খুব ভালো লাগলো, খাওয়া দাওয়া ভালো লাগলো। এখন বাজে সন্ধ্যে 7টা, আর এখন যাচ্ছি আমরা বাড়ি। আর ওদের এখনও গল্পই শেষ হচ্ছে না, দেখো। চলো টাটা, বাই, গুড নাইট। তো বন্ধুরা, আজকে আমার এই ব্লগটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানিও। আর হ্যাঁ, ভালো লাগলে কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আর বলো তো, এই যে ভিডিওটাতে আমরা নাচ করছি, এটা কোন গানের নাচ বলতে পারলে কিন্তু না, গিফট আমি কিছুই দেবো না, কিন্তু জানতে চাই কমেন্টে যে কে কে বলতে পারবে যে এটা কী গানে নাচা হচ্ছে। খুব ট্রেন্ডিং গান কিন্তু।